শেষ সাথে মিল আছে নি? আপনি ধরে করবেন আর একটু সামনে জানিলে বুঝতেন না। والشمس وضحاها والقمر إذا تلاها আরে হা হা শেষে দিয়ে ধরে কোন ঠিক কিনা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى خلي خلق دور القارعة ما القارعة وما أدراك ما القارعة قال কাগজ রাখো। হ্যাঁ মোহাম্মদ তো কবি হয়ে গেছে, উনি তো জীবনে কবিতা বানাইছো না লেখছো না, তো নিশ্চয়ই কোন পণ্ডিত এগুলা বানায় দেয় কোন সাহিত্যিকে, আর এগুলা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কণ্ঠ দেয়। যেমন আমাদের দেশে কণ্ঠশিল্পী একজন আর লেহনা আরেকজন, তো এটা মনে হয় কোন সাহিত্যিকে লিখে দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দেয়। আপনারা কি দেখেন কণ্ঠ দেয়? কণ্ঠ দেয় ঠিক ওই, কিন্তু কোন সাহিত্যিকা নয়, এগুলা দিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, পড়েন নাই, লেখেন নাই, লা তাখুতুহু বিয়ামিনিকা, নবীজির ডান হাতে আগর দাগও দেয় নাই, আর কারো কাছে পড়েন নাই। কেন? নবীরা না পড়াটা হলো নবীর গুণ, আর আমরা না পড়া হলো আমাদের দোষ। নবীরা না পড়াটাই হলো নবীর গুণ। আর তো নবীদেরকে পড়াইছেন কে? আরো ধরায় জিবরাইল আলাইহিস সালাম যখন পড়ায়, রাসূল তখন মানে কণ্ঠস্থ করার লেগা এবং জিবরাইলের মতো পড়বার লেগা যেই মাত্র রাসূল সাথে সাথে দোয়ারে পড়ে আল্লাহ আয়াত নাযিল করছেন, জিবরাইলের কাছে পড়বেন না, আপনার উস্তাদ না জিবরাইল, পড়বেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ওগো নবীজি, আপনার জবান মোবারক লড়াইবেন না, 30 পারা কোরআন আপনার সিনাতে জমা করে দেওয়া এবং কোন পদ্ধতিতে পড়তে হবে সেই পঠন পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি। আমি আপনাকে পড়াই। তো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফ যখন পড়েন, ছন্দ মিলে কাফেররা যখন বলতে লাগলো মনে হয় কোন পণ্ডিত কোন সাহিত্যিক এগুলো আবৃত্তি করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠ দেয়, আল্লাহ তার জবাব দেওয়ার জন্য সূরা রহমান নাযিল করে বলেন, না, কোন সাহিত্যিক নয়, কোন পণ্ডিত নয়, আমার বন্ধুকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিখাইছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহ বলেন আল্লামাল কোরআন আগে আনলেন কেন? তাফসীরকাররা বলেন এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো ওই কাফেররা যারা বলছিল যে এগুলো সাহিত্যিকের কথা হবে, তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ জানায় দিয়েছেন আল্লামাল কোরআন, কোরআন কোনো সাহিত্যিকের কথা নয়, এরা শিখিয়েছেন আল্লাহ। ফাইল মাহুল দুই লুকায় বলছেন আল্লামাল কোরআন, কাকে শিখাইছেন, কে শিখাইছেন, যিনি শিখাইছেন উনিও লুকান, যারা শিখাইছেন ওনারও নাম ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটো লুকাইয়া যিনি শিখাইছেন তার নাম হলো আল্লাহ, যাকে শিখাইছেন তিনি হলেন বিশ্ব নবী। এই হলো একটা শানে নজুল। এই জন্য এখান থেকে রইল
আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরা হবে যে 2 নম্বর শানে নজুলটা কেন এই সূরাটা নাজিল করা হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, ওগো নবীজি, এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই অসভ্য জাতি যারা বাবা হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, যারা নাকি যুবকরা নারীর ইজ্জত নষ্ট করে ঘুরান লেজের সঙ্গে বেঁধে নারীকে হত্যা করে, যারা পশুর মতো খাসলো, এক পশু যেইভাবে আরেকটা পশুর একটা দেখারে দেখলে দেখবেন শিং দিয়ে মাটি উড়ায়, পাও দিয়ে গাঁথা করে, এই শিং দিয়ে মাটি উড়াই বুঝাইছে যে তোমাকে এইভাবে ফাড়াইয়া মারো, আর গাঁথা করে দেখাইছে এটা তোমার কবর, আর শব্দ তুলে বেড়ে লাগবে। আরব দেশের মানুষ অবস্থা ছিল যে একজন আরেকজনের মাইরা, কথা বুঝেন, এইভাবে কবর দেওয়া। এমনকি বাবা তার ছেলেকে কয়ে দিত যে আমার ইন্তেকালের পরে অমুকের সাথে আমার ঝগড়া ছিল, তাকে হত্যা করে তার মাথার টুল দিয়ে তোমরা মদ পান করবে, এইভাবে ওসিয়ত করে দিত। কত জঘন্য! এই জাতিকে পরিচয় মানে পরিবর্তন করতে হলে আপনার একটা কাজ করতে হবে, এটা হলো আমি আল্লাহ, পরিচয় তুলে ধরতে হবে আমি আল্লাহকে।